আল্লাহ বলে বান্দা আসমান তোর জন্য, জমিন তোর জন্য, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকা সবকিছু আমি রব্বে কারীম তোর জন্য বানিয়েছি। এবার যদি প্রশ্ন করি তাহলে রব বলেন আমারে আপনি আমারে কেন বানাইলেন? উত্তরে যেন রব্বে কারীম বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে জানুনি বান্দা আমি রব্বে কারীম তোমারে কেন বানাইলাম? রব্বে কারীম বলে বান্দা সব কিছু তোমার জন্য বানাইলাম। গাছ তোমার জন্য, মাছ তোমার জন্য, ফল ফলাদি তোমার জন্য, আসমান জমিন তোমার জন্য, তোমার গোলামের জন্য আমি রব্বে কারীম সাজিয়েছি। আর আমি রব্বে কারীম তুমি মানুষ তোমারে মানুষ বানায়া, তোমারে হাত পা দিয়া, তোমার ভিতরে বুঝার ক্ষমতা দিয়া, চলার ক্ষমতা দিয়া, বলার ক্ষমতা দিয়া আমি রব্বে কারীম তোমারে দুনিয়ায় পাঠাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুই মাত্র আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য। এবার রব্বুল আলামিন আমারে আপনারে রব্বে কারীম তার প্রতিনিধি বানায়া জমিনে তার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করার আদেশ ছুড়ে দিলেন, যাও বান্দা তোমার জিম্মাদারি হলো আমার দিন প্রতিষ্ঠা করা, আমার দিন কায়েম করা। পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের আগমন ঘটেছিল, সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা নবুয়ত প্রাপ্ত হওয়ার পরের জিন্দেগি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরণ চেষ্টা করে গেছেন, যাকে রব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। দুনিয়াবাসী জেনে নাও হাজারো লাখো ধরনের আসবাব দ্বারা সুসজ্জিত এই দুনিয়া পুরাটাই ধোঁকা। दुनिया हर पल अपना रंग बदलती है, दुनिया प्रतिनियत निजेर रंग परिवर्तन करे। एजन्यई कवि बोलेछिलेन कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। এই যেন দুনিয়ার নিয়ম, এই যেন দুনিয়ার নিজাম, নিয়ম নিয়তি পরিবর্তনশীল, কখনো সুখ কখনো দুঃখ, কখনো আনন্দ কখনো বেদনা, কখনো মুখ ভরা হাসি আর কখনো বুক ভরা আর্তনাদ। এই যেন দুনিয়ার খেলা। একটু আগে যাকে হাঁটতে দেখা গেছে, চায়ের দোকানে গল্প গুজবে আড্ডারত দেখা গেছে, হাস্যোজ্জ্বল চেহারায় যে সবার মন মাতিয়ে উঠাতো, একটু পরেই যেন মসজিদের মাইকে নাম ঘোষণা হয় সে আর জীবিত নেই। এটাই তো দুনিয়া। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। একটু আগে কি ছিল আর এখন কি হয়ে গেল, যেন ক্ষণিকের মধ্যেই সবকিছু রদবদল হয়ে গেল। চলতি ফিরতি একটা মানুষ যেন দিব্যি লাশ হয়ে পড়ে আছে। এই দুনিয়ার নিজাম। এজন্যই রব্বুল আলামিন কোরআনে বলেছেন বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন
আবকা। দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে, চোখের পলক উঠাতে নামাতেই শেষ। আর আখিরাতের জিন্দেগি যার শুরু আছে, কখনো শেষ নেই। খায়রু ওয়া আবকা, দুনিয়ার চাইতে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি গুণ বেশি উত্তম আখিরাতের জিন্দেগি, এবং যেটা কখনো শেষ হবে না। হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আখিরাতের জিন্দেগি এটা কত বড় জিন্দেগি। হাদিসের মজমুন এমন, এই যে গোটা দুনিয়াটাকে যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আরেকটা পাখিকে যদি আদেশ করা হয় দুনিয়া ভর্তি সরিষার দানা থেকে প্রতি 500 বছর পর এসে এসে এক একটা সরিষার দানা নিয়ে যাওয়ার জন্য, নবীজি বলেন প্রতি 500 বছর পর পর এসে এক একটা সরিষার দানা করে নিতে 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 একটা সময় এমন হবে দুনিয়া ভর্তি সরিষার দানা নেওয়া শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের হায়াত কখনো শেষ হবে না। এবার আমার প্রশ্ন, যারা বুঝবান, জ্ঞানী, আকলমান, যাদের বিবেক বুদ্ধি আছে, বলেন তো আমার মারা বোনেরা, আমার বৃদ্ধ বাবারা, আমার যুবক ভাইয়েরা, যে জ্ঞানী, যে নিজেকে জ্ঞানী দাবি করে, তো সে কি করে 60-70 বছরের এই দুনিয়া সাজানো নিয়ে এত ফিকির করে? যার আখিরাতের ব্যাপারে কোনো চিন্তা নাই, যার আখিরাতের কোনো ফিকির নাই, যে আখিরাতের কথা একেবারেই ভুলে বসে আছে, অথচ রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়াওয়ালারা, দুনিয়াদাররা, দুনিয়ার অধিবাসীরা কি এটা ধারণা করে বসে আছে যে আমি রব্বুল আলামিন এই দুনিয়াকে এবং এই দুনিয়ার অধিবাসীদেরকে অনর্থক পয়দা করেছি? এরা কি এটা ধারণা করে বসে আছে যে আমার কাছে আর প্রত্যাবর্তন করতে হবে না? না না, এমনটা ধারণা করা যাবে না। কারণ রব্বুল আলামিন বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলে বান্দা জেনে নাও, আমি রব্বি করিম তোমারে এই যে মাটির উপর তুমি চলো, দম্ভ ভরে অহংকার অহমিকার সাথে সিনা টান করে যে নিজের বাহাদুরি প্রকাশ করো, আমি রব তোমার এই মাটি থেকেই পয়দা করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির দিকেই তোমারে প্রত্যাবর্তন করতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলে বান্দা আমি আবার তোমারে পুনরায় এই মাটি থেকেই উত্তোলন করব। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটি জিনিস তার আসলের দিকে ফিরে যায়, এটা তার স্বভাব। এজন্য আমার মুহতারামা মারা বোনেরা, একটু হলেও আমাদের চিন্তা করা উচিত, কি আমি, কেন আমি,
কেনই বা রব্বুল আলামিন আমাকে মানুষ রূপে জানোয়ার হিংস্র প্রাণী না বানিয়ে কেন শ্রেষ্ঠত্ব দিয়ে আমারে আশরাফুল মাখলুকাত বানালো? এই হিসাবটা, এই অঙ্কটা কি আমি কোনোদিন করে দেখেছিলাম? আমি কি আমারে নিয়ে কোনোদিন ভাবছি আমি কি ছিলাম, কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় রওনা করছি, আমাদের গন্তব্য কি? উদ্দেশ্যহীন যে চলে সে পাগল, তারে মানুষ বলে না, তারে পাগল বলে। আমি আমার ঠিকানা ঠিক করেছি কিনা, আমার রওনা, আমার পথ চলা, আমার হেঁটে চলা কোন দিকে আমারে নিয়ে যাইতেছে? আমি কোনদিন কি আমারে জিজ্ঞেস করেছিলাম? হাদিসে নবীজি বলছেন, ইস্তাফতে কলবাক ইস্তাফতে নাফসাক, যে তুমি তোমার নফসরে জিজ্ঞেস করো যে মন, তুমি আমারে কোন দিকে চালাইতেছো? তোমার এই চলা তোমারে কোন দিক পর্যন্ত, কোথায় নিয়ে যাবে? আরে আমার তো কোনো অস্তিত্ব ছিল না। রব্বুল আলামিন বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, যে তুমি কেমনে আমি রব্বে কারীমের নাফরমানি করো, আমার অবাধ্যতায় চলো, সিনা টান করে আমার জমিনে, আমার সামনে তুমি বাহাদুরি দেখাও, এটা কেমনে সম্ভব? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ বান্দা তুমি কিছুই ছিল না, তোমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না, তুমি নাই, ছিল নাই। রব্বে কারীম বলে, আমি আল্লাহ তোমারে নাই থেকে বানিয়েছি। সুবহানাল্লাহ। ফাআহইয়াকুম, আমি রব তোমারে নাই থেকে পয়দা করেছি। সুম্মা ইউমীতুকুম, আমি রব আবার তোমারে মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, আবার পুনরায় তোমারে জীবিত করব। সুম্মা ইলাইনা তুরজাউন, পুনরায় তোমার আমার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। এবার রব্বে কারীমকে জিজ্ঞেস করা যাক, ওগো রব্বুল আলামিন, আপনি আমারে কেন বানাইলেন? আমার কর্ম কি, দায়িত্ব কি? কেন আমারে বাছাই করে আশরাফুল মাখলুকাত বানাইলেন? চাইলেই তো আমারে ওই যে রাস্তায় চলা ওই কুকুরের মতো আমারে বানাইতে পারতো, জানোয়ার, আমারে বনের হিংস্র প্রাণী বানাইতে পারতেন, কিন্তু আপনি কেন আমারে মানুষ বানাইলেন? রব্বুল আলামিন উত্তরে বলে, বান্দা, তোমার এই জন্যই শ্রেষ্ঠত্ব দিয়েছি, এই জন্যই তোমার মানুষ বানিয়েছি, কারণ আমি রব্বুল আলামিন তোমার কাছে আর কিচ্ছু চাই না। এই যে আসমান জমিন, এই যে গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গাছপালা তরুলতা, আসমানের উপরে জমিনের উপরে নিচে যত মাখলুকাত আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সকল মাখলুকাত গুলোকে আমি রব শুধুমাত্র তোমার জন্য বানিয়েছি। আল্লাহ বলে, বান্দা, আসমান তোর জন্য, জমিন তোর জন্য, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য তারকা সবকিছু আমি রব্বে কারীম তোর জন্য বানিয়েছি। এবার যদি প্রশ্ন করি, তাহলে রব বলেন আমারে, আপনি আমারে কেন বানাইলেন? উত্তরে যেন রব্বে কারীম বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জানুনি বান্দা, আমি রব্বে কারীম তোমারে কেন বানাইলাম? রব্বে কারীম বলে, বান্দা, সব কিছু তোমার জন্য বানাইলাম। গাছ তোমার জন্য, মাছ তোমার জন্য, ফল ফলাদি তোমার জন্য, আসমান জমিন তোমার জন্য, তোমার গোলামের জন্য আমি রব্বে কারীম সাজিয়েছি।
আর আমি রব্বে করিম তুমি তোমারে মানুষ বানায়া, তোমারে হাত পা দিয়া, তোমার ভিতরে বুঝার ক্ষমতা দিয়া, চলার ক্ষমতা দিয়া, বলার ক্ষমতা দিয়া আমি রব্বে করিম তোমারে দুনিয়ায় পাঠাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুই মাত্র আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য। এবার রব্বুল আলামিন আমারে আপনারে রব্বে করিম তার প্রতিনিধি বানায়া জমিনে তার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করার আদেশ ছুড়ে দিলেন, যাও বান্দা, তোমার জিম্মাদারি হলো আমার দিন প্রতিষ্ঠা করা, আমার দিন কায়েম করা। পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের আগমন ঘটেছিল, সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা নবুয়ত প্রাপ্ত হওয়ার পরের জিন্দেগি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরণ চেষ্টা করে গেছেন। নবীরা দ্বীনের জন্য কেমন মেহনত করেছেন। সূরা নূহের মধ্যে রয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো রব্বে করিম, আমি আমার কওম, আমার গোত্রের কাছে, আমার এলাকাবাসীর কাছে, আমার পাড়ার মানুষের কাছে, আমার গ্রামের মানুষের কাছে আমি আপনার বরত্বের কথা, আপনার রুবুবিয়তের কথা, আপনি যে রব, আপনি যে খালিক, আপনি যে মালিক ও রাজ্জাক, আপনার রুবুবিয়তের কথা তাদের কাছে বলেছি। রাত দিন একাকার করে, রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই। দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার এলাকাবাসীর কাছে আপনার বরত্বের কথা বলেছিলাম রাত দিন একাকার করে। কতদিন বলেছেন? একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর আর 200 বছর নয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিও কওমের কাছে লাগাতার 950 বছর রাত দিন একাকার করে আল্লাহর কথা মানুষের বলছে। তাফসীরের মধ্যে এসেছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কথা বলার জন্য তার এলাকাবাসীর কাছে যেতেন, তো তার প্রতিবেশীরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এত নির্যাতন নিপীড়ন চালাতো, তাদের নির্যাতন সহ্য করতে না পেরে হযরত নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে যেতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হুশ ফেরার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেন তার হাত পা বাঁধা। ওই যে জালেমেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত ভেবে হাতে পায়ে লাঠি বেঁধে, আমাদের কৃষকেরা যেমন মাঠ থেকে ধানগুলো বাঁশে বেঁধে ঝুলিয়ে নিয়ে আসে, জালেমেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁশে ঝুলিয়ে দরিয়ার পাড়ে রেখে চলে আসতো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হুঁশ ফিরত, তিনি উঠে বসতেন, বসে আসমানের দিকে হাত তুলতেন, আসমানের মালিক রব্বুল আলামিনকে ডেকে বলতেন, ওগো রব্বে করিম, আপনি এখনই আমাদের উপরে, আমার কওমের উপরে
আমার এলাকাবাসীর উপরে, আমার প্রতিবেশীদের উপরে এখনই কোনো আযাব নাজিল কইরেন না, এখনই আসমান থেকে কোনো গজব নাজিল কইরা দিয়েন না। ওগো রব, আমি আমার জিম্মাদারি পুরা করতে পারি নাই, আমি আমার দাওয়াতের জিম্মাদারি এখনো পরিপূর্ণ করতে পারি নাই, আমার কমতি ছিল। আমি আবারও গিয়া তাদেরকে বুঝাবো, আমি আবারও গিয়া আপনার বড়ত্বের কথা বলবো, আমি আবারও গিয়া আপনার রববিয়তের কথা তাদের কাছে গিয়ে বলবো। আপনি তাদেরকে মাফ করে দেন, এরা বুঝে নাই। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাতার ৯৫০ বছর কালিমার দাওয়াত দিয়েছেন। এভাবে সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা তাদের উম্মতদেরকে আল্লাহর বড়ত্বের দিকে আহ্বান করেছেন, আল্লাহকে রব বলে স্বীকার করার জন্য তাদের কাছে অনুরোধ, অনুনয় বিনয় করেছে। কিন্তু দুনিয়াদার, দুনিয়ালোভী কাফের মুশরিকরা নবীদের কথা শুনে নাই। ওই যে কওমে আদ, কওমে লূত, কওমে সামুদ, যারা অহংকার অহমিকায় মেতে উঠেছিল, যার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليها 7 ليال و8 أيام حسوما فهل ترى لهم من باقية। قوم عاد, قوم ثمود, কওমে লূত যখন বর্বরতা, জাহালত আর রবের নাফরমানিতে জর্জরিত হয়ে গিয়েছিল, সুদ ঘুষ জেনা ব্যভিচারে লিপ্ত হতে আরম্ভ করেছিল, নবীরা তাদেরকে দাওয়াত দিয়েছে, ফিরে আসো, আল্লাহর দাসত্বকে মেনে নাও, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো, আল্লাহরে আল্লাহ বইলা মেনে নাও, আল্লাহর জাতের উপরে ঈমান আনো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়া যখন যুদ্ধের জন্য আহ্বান করলেন, উত্তরে তারা বললেন, আনতা ওয়া রাব্বাকা ফাকাতিলা, এ মূসা তুমি আর তোমার রব গিয়া যুদ্ধ করো, আমাদের যুদ্ধ জিহাদের কোনো প্রয়োজন নেই, আমরা তো আমাদের কারবারে ব্যস্ত আছি, আমাদেরকে আমাদের কাজকর্মে থাকতে দাও, তোমার এসব যুদ্ধ জিহাদ আমাদের প্রয়োজন নাই। কওমে আদ কেও বুঝানো হয়েছে, কওমে সামুদ কেও বুঝানো হয়েছে। কওমে সামুদের লোকেরা আমার আপনার মতো ৩.৫ হাত বডির মানুষ ছিল না, এক একজন মানুষ ৬০ গজ লম্বা ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, বাহুবলে তাদের এতটাই শক্তি ছিল যে বিশাল গাছগুলো আজ দিব্যি মাথা টান করে দাঁড়িয়ে আছে, ওই গাছগুলোকে এক হাতে তারা উপড়ে ফেলতে পারত। নবীরা তাদেরকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু নবীদের দাওয়াতে তারা কর্ণপাত করে নাই। আল্লাহ নবীদেরকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন, ফাসবির সাবরান জামিলা, ওগো নবী দাওয়াত তো অনেক দিয়েছেন, চেষ্টা অনেক করেছেন, কষ্ট মুজাহাদার কোনো কমতি রাখেন নাই, এবার একটু ধৈর্য ধরেন, এবার খেলাটা একটু ভিন্ন রকম খেলবো, তামাশা দেখেন। আল্লাহ বলে, ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। ওই যে কওমে আদ, কওমে সামুদ, ওরা ভেবেছিল আল্লাহর আযাব অনেক দূরে, আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করতে পারবে না, ধরতে পারবে না, ছুতে পারবে না। আল্লাহ বলে, ওয়া নারাহু করিবা,
আল্লাহ বলে আমি দেখছি যেন আযাব তাদের দিকে এমন ভাবে দিয়ে আসছে যেমন সমুদ্রের জোয়ার পাড়ের দিকে ধেয়ে আসে। হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে উপকূলীয় এলাকা থেকে সরে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে, নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য হুকুম করা হয়েছে। এরপরে রব্বুল আলামিন কওমে সামুদকে ধ্বংস করার জন্য আসমান থেকে বিশেষ করে কোন বাহিনী পাঠায় নাই, ফেরেশতাদের কোন বিশাল জামাতও পাঠায় নাই। পৃথিবীর ইতিহাসে জালিম যত বড়ই শক্তিশালী ছিল কিনা, আল্লাহ যত বড় জালিমই হোক না কেন, তাকে ধ্বংস করার জন্য সবচেয়ে ক্ষুদ্র জিনিসটাকেই ব্যবহার করেছেন। কওমে সামুদকে ধ্বংস করার জন্য 7 লায়ালিন ওয়া 8 আইয়ামিন হুসুমা, আল্লাহ বলে 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন টানা ঘূর্ণি বাতাস তাদের উপরে প্রবহমান করে দিয়েছিলাম। ঘূর্ণি বাতাসের কারণে যে যেখানে গিয়ে প্রবেশ করেছে, বাঁচার জন্য পাথর দ্বিখণ্ডিত করে পাথরের ভিতরে গিয়ে প্রবেশ করেছিল, পাহাড় কেটে পাহাড়ের তলদেশে গিয়ে আশ্রয় নিয়েছিল। আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে রে বান্দা, এ আমার বান্দিরা, বলো তোমরা মৃত্যু থেকে কোথায় পলায়ন করবা, কোথায় গিয়া প্রবেশ করবা, কই যাবা বলো না একটু আমারে। আল্লাহ বলে কোথায় গিয়া প্রবেশ করবা, যদি শক্ত দুর্গের ভিতরে গিয়াও প্রবেশ করো, যদি পাথর কেটে পাথরের ভিতরে গিয়াও প্রবেশ করো, রব্বে করিম বলে ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু এমন এক দূত যে সেখানে গিয়েও তোমার সাথে মোলাকাত করবে। কওমে আদের লোকেরা, কওমে সামুদের লোকেরা পাহাড়ের ভিতরে ঢুকেছিল, পাথর দ্বিখণ্ডিত করে পাথরের ভিতরে আশ্রয় নিয়েছিল, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। টানা 7 রাত 8 দিনের প্রবহমান বাতাস সমূলে পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। বিপদ সংকেত যখন শেষ, এরপরে রব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ওগো নবী, এবার একটু ঘর থেকে বের হন, এবার উপকূলীয় এলাকাগুলো গিয়ে ঘুরে আসেন। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, ওই যে নাফরমান, ওই যে জালেম, যারা আমার নাফরমানি করেছিল, যারা আপনাদের কথায় কর্ণপাত করে নাই, যারা শুনেও না শোনার ভান করেছে, বুঝেও না বুঝার ভান করেছে, দেখেও যারা না দেখার ভান করেছে, ওরা এখনো কেউ বাকি আছে কিনা একটু গিয়ে দেখেন। যদি থাকে তাহলে তারেও ধ্বংস করে দেওয়া হবে। নবী বের হয়ে গিয়ে দেখেন, সাগরের জোয়ার যখন আসে, জোয়ারের সাথে পানি যেমন পাড়ের দিকে চলে আসে, পানিগুলো চলে যায়, পানির সাথে আসা মাছ আর পাথরগুলো যেমন উপরে পড়ে থাকে। নবী বলেন, ওই যে কওমে সামুদের লোকগুলা এভাবেই সাগর পাড়ে যেন মরে পড়ে চিৎপাটাং হয়েছিল। ওগো মা, ও আমার যুবতী বোনেরা, ও আমার বৃদ্ধ ভাইরা, ভাবারা, এই যে জিন্দেগি, দুনিয়ার এই জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। নিজেদের আখিরাতের ব্যাপারে একটু চিন্তা করেন, কবর নিয়ে একটু চিন্তা করেন। মিজান ও ফুলসিরাতে আপনার কি হবে, এই ফিকিরে একটু ফিকিরবান হন। দুনিয়া ধোকার ঘর, আল্লাহ কসম করে বলি মা, ওগো বাবা, দুনিয়ায় আপনি যেখানেই যাবেন, যার কাছে যাবেন, আল্লাহর কসম সে আপনারে ধোঁকা দিবে, আপনার সাথে প্রতারণা করবে। যারে আপনি আপনার জীবনের চাইতে বেশি বিশ্বাস করবেন,
আল্লাহ ব্যতীত আল্লাহর কসম সেই আপনারে সবচাইতে বেশি কষ্ট দিবে। কারণ মাতাউল গুরুর, দুনিয়া ধোকার ঘর, দুনিয়ায় কিচ্ছু নাই। আল্লাহর কসম, আল্লাহ এই বান্দার জন্য জমিনের কোন আসবাবের মধ্যেই সফলতা রাখে নাই। মালওয়ালা বনার মধ্যে সফলতা নাই, সম্পদওয়ালা গহনাওয়ালা বনার মধ্যে সফলতা নাই। আল্লাহর কসম, পদ কিংবা পদমর্যাদা অর্জনের মধ্যে কোনো সফলতা নেই। প্রাচুর্যের পাহাড় ঘোরে তোলার মধ্যে কোনো সফলতা নাই। এই উম্মতের সফলতা একমাত্র দিন মানার মধ্যেই আল্লাহ রেখেছেন। এজন্যই রব্বুল আলামিন কোরআনে বলেছেন, এজন্যই রব্বুল আলামিন কোরআনে বলেছেন, যে আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিয়েছে এবং নবীজির তরিকাকে নিজের জিন্দেগীর মাকসাদ বানিয়েছে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই কেবলমাত্র সফল কাম হয়েছে। এজন্য গো মা, যদি দুনিয়া ও আখিরাতের সফলতা পেতে চান, এই যে হায়াত, এই হায়াত বরবাদ হওয়ার আগে আগেই হায়াতটারে গনিমত মনে করেন। নবীজি বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। এই যে হায়াত আপনারে দিছে ৬০-৭০ বছরের হায়াত, এই হায়াতটারে গনিমত মনে করে আপনি আপনার আখিরাতরে গোছান। ওই যে আমাদের আকাবের ওয়াসলাফরা যেমন আখিরাতের হায়াত, দুনিয়ার এই হায়াতরে কিমতি দামি মনে কইরা এই আখিরাতের জন্য বানাইছে। আখিরাতের ফিকিরে লেগে গেছে। কারণ চক্ষুটা বন্ধ করে দেখেন, চক্ষু বন্ধ হওয়ার পরেই দেখবেন আপনার আসল জিন্দেগি শুরু হয়ে গেছে। কারণ নবীজি বলছেন, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এটা এমন এক গর্ত, হয়তো এই গর্তটা কারোর জন্য জান্নাতের বাগানে পরিণত হবে, নতুবা কারোর জন্য জাহান্নামের এক গর্তে পরিণত হবে। ওগো মা, আপনারে আমারে দুনিয়ায় থেকে সিদ্ধান্ত নিতে হবে, কবরটারে আমি জান্নাতের বাগান বানাবো নাকি জাহান্নামের গর্ত। প্রতিটি মানুষের কবর জান্নাত এবং জাহান্নাম হওয়ার জন্য নির্ভর করে তার আমলের উপরে। আপনার আমল নির্ধারণ করবে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে। ওগো মা, আমল যদি ভালো হয়, আল্লাহ বলে আমল ভালো হইলে জান্নাতের রাস্তা খোলা। আর যদি আমল খারাপ হয়, আল্লাহ ঘোষণা দিবেন, খুযুহু ফাগুল্লু। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন, খুযুহু ফাগুল্লু। ওই যে নাফরমানি দেখা যায়, গলার কলার চেপা ধরতারে, ধইরা টাইনা হিসরায়া জাহান্নামের শিকল তার হাতে পায়ে লাগায়া দিয়া তারে জাহান্নামে নিয়ে নিক্ষেপ কর। ওগো মা, জিন্দেগীর 60 বছর 70 বছর পার করেছেন, এবার একটু নিজের জিগান, আখিরাতের জন্য কতটুকু তৈরি হয়েছে। ওই যে কবরের দিকে রওনা হয়েছি, কবরের জন্য কি পুঁজি তৈরি করেছি, কবরের জন্য কি অর্জন হয়েছে, মিজানে আমলনামা উত্তোলনের জন্য কতটুকু আমল আমি তৈরি করেছি। 30,000 বছরের যে ফুলসিরাত, ওই ফুলসিরাত পাড়ি দেওয়ার জন্য আমার অর্জন কি হয়েছে, নিজের আমলটারে একটু নিজে যাচাই করেন। যাচাই বাছাই কইরা তারপর মৃত্যুর কোলে ঢুলে পড়েন। এর আগে মৃত্যুবরণ করেন না। মৃত্যুবরণ করলেই কিন্তু আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওগো মা, নিজের হিসাবটা নিজে কইরা তারপরে আপনি কবরের দিকে যান। কবর আপনার জন্য অপেক্ষমান।
কবরের এই গর্তটারে যদি জান্নাত বানাইতে চান, তাহলে আল্লাহ বলে বান্দা ঈমানের উপরে নেক আমল করো, ঈমানের উপরে নেক আমল করো। আমল যত ভালো হবে, কবরে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতকে তত বেশি পরিমাণে সুসজ্জিত করবে, সাজাইবে। ওই যে আপনার সন্তান, যে সন্তানটা বিদেশে থাকে, আপনি যেমন অপেক্ষায় থাকেন মাস শেষে সন্তান টাকা পাঠাবে, তার পাঠানো টাকা দিয়া সন্তানের জন্য বাড়ি বানাবেন, ঘর বানাবেন, তার বাড়িটারে সুন্দর করে সাজাইয়া দিবেন। আল্লাহর কসম করে বলি গো মা, ও যে আসমানে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি ফেরেশতারা প্রতিনিয়ত আপনার অপেক্ষায় আছে। আপনি জমিনে থাইকা একটা নেক আমল আসমানে পাঠাইবেন, আল্লাহর কসম আপনার পাঠানো আমল দ্বারা ফেরেশতারা আপনার জন্য জান্নাতটারে সাজাবে। দুনিয়াতে বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ বলে, নবীজি বলেন সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদ। একবার জমিনে থাইকা সুবহানাল্লাহ বলবেন, ওদিকে আসমানে আপনার জন্য উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী করে আমলনামা আপনার নেকি আমলনামায় তুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ঈমানের সাথে নেক আমল করে নিজের জিন্দেগিটারে গোছায়া নিয়া পরিপূর্ণ কবরের জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। যে কথাগুলো বলেছি, বলনেওয়ালা শুননেওয়ালা আল্লাহ আমাদের